সম্মানিতা বোন, আপনি যেই প্রশ্ন করেছেন, আপনার স্বামী নামাজ কালাম কোরআন তেলাওয়াত এগুলো জানে কিন্তু নামাজ পড়ে না, কথায় কথায় শিরিক করে। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হলো তাকে নসিহত করা, তাকে সঠিক দিনের কথা তার সামনে পেশ করা, তুলে ধরা। যতটুকু পারেন আপনি চেষ্টা চালিয়ে যাবেন। আর যেটা আপনি বলছেন ছেড়ে যেতে পারা বা ডিভোর্স দেওয়া, এটা হলো শেষ চিকিৎসা। এর আগে যতগুলো উপায় আছে সে উপায়গুলো আপনি অবলম্বনের চেষ্টা করুন। আপনার স্বামীকে কিছু বই দেন, যদি তার বই পড়ার অভ্যাস থাকে, বিশেষত নামাজ পরিত্যাগ করা, শিরিক করার ভয়াবহতা সম্পর্কে, তাওহীদের উপরে সালাত কায়েমের যে সকল ফজিলত আছে সেগুলো তার সামনে তুলে ধরেন। এক কথায় এজন্য তাকে দাওয়াত দিতে হবে, তাকে বোঝাতে হবে। আর যদি সে শুনতে না চায়, বুঝতে না চায়, অন্য মানুষ যাদের কথা সে শুনে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর সর্বশেষ যদি কোনো কিছুতেই কাজ না হয়, তবে আপনি তাকে শরীয়ত মোতাবেক তার কাছে তালাক চাইবেন, খোলা তালাক, যেটাকে ডিভোর্সের কাছাকাছি ধরা হচ্ছে। খোলা তালাক চাইবেন। খোলা তালাক যদি তিনি দিয়ে দেন, তাহলে আপনি চলে যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকেও বলবো যে জানি না আপনি কোথায় আছেন, আমাদের দেশে একটা মহিলা বা একটা নারীর স্বামীকে ছেড়ে চলে যাওয়াটা বড় কথা নয়, পরবর্তীতে সে কোথায় থাকবে না থাকবে সে বিষয়গুলো একটা কঠিন ব্যাপার। সেগুলো যদি আপনার ব্যবস্থা থাকে, তখন হয়তো আপনি এই কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখা উচিত যে এটা যেন আপনার এই স্বামীকে ছেড়ে চলে যাওয়ার একটা অজুহাত না হয়। অবশ্যই এই লোকটিকে ঠিক করার প্রথম দায়িত্ব আপনারই, কারণ আপনি তার স্ত্রী। চেষ্টা করবেন আপনি, বাকি আল্লাহর ইচ্ছা। আপনি তার জন্য, তার হেদায়েতের জন্য দোয়াও করবেন। সর্বোপরি সব কিছু মিলিয়ে সর্বাত্মক চেষ্টার পরে, অন্যকে দিয়ে বলানোর পরেও যদি কাজ না হয়, অনেক দিন হয়তো ধৈর্য ধারণ করলেন, তারপরও কাজ না হয়, তখন আপনি ওই কোর্টের মাধ্যমে, কাজীর মাধ্যমে তাকে ছাড় ছাড় করিয়ে নিতে পারেন তার কাছ থেকে। তাকে বলবেন, সে না করলে তখন আপনি কোর্টের মাধ্যমে খোলার ব্যবস্থা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।